সাত সকালে ডোবা থেকে কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার খাগড়াবাড়ি সংলগ্ন উত্তরপাড়া এলাকায়। ডোবাতে মাছ মারতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা দেখতে পারেন কচ্ছপটিকে। এরপর আশেপাশের বাড়ির লোক এসে ডোবা থেকে কচ্ছপটিকে উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। এছাড়াও মোহন রক্ষা কমিটির সদস্যরা সেখানে আসেন। বন দপ্তর সূত্রে জানা গেছে যে কচ্ছপটি উদ্ধার হয়েছে তা প্রায় 20 কেজি ওজনের একটি পুরুষ কচ্ছপ। বন দপ্তরের কর্মীরা মোহনটিকে উদ্ধার করে নিয়ে যায়। শেষমেশ কোচবিহার বানেশ্বরের শিব দিঘিতে মোহনটিকে ছাড়ার ব্যবস্থা করে বন দপ্তর। তুলে দেওয়া হয় মোহন রক্ষা কমিটির হাতে। মোহন বা ভারতীয় কচ্ছপ কোচবিহার বানেশ্বর মন্দির এবং তার আশেপাশের দিঘি ঘিরে এই মোহনদের বসবাস। একসময় হাজার হাজার মোহন বসবাস করত এলাকায়, কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে মোহনের মৃত্যু হতে শুরু করে। এরপর মোহন রক্ষা কমিটি তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্বভার কাঁধে তুলে নেয়। বর্তমানে পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক। এখানে মোহন মানে কচ্ছপ আজকে এখানে মাছ ধরছিল, সমীর নামে মাছ ধরে ওখানেই কচ্ছপের সন্ধান পায়। পাওয়ার পরে আমাদের পঞ্চায়েত সদস্যকে খবর দেয়, সাথে সাথে পঞ্চায়েত সদস্য আমাদেরকে জানায়। আমরা তৎক্ষণাৎ এখানে এসে পৌঁছানোর পরে কচ্ছপটাকে রাখা হয়। আমার সবথেকে ভালো লাগলো যেটা, আমাদের এই খাগড়াবাড়ি 240 নম্বর বুথে গ্রামবাসীদেরকে আমি ধন্যবাদ জানাবো। মানে মোহন দুষ্প্রাপ্য, আমরা মোহনকে দেবতার স্থানে রাখি। তা দেবতার স্থানের জিনিস আমরা দেবতার স্থানে ফিরিয়ে দেব। প্রত্যেকেই বলছে, বন দপ্তর এসেছিল, মোহন রক্ষা কমিটি এসেছে, গ্রামবাসী বলছে বানেশ্বরের জিনিস বানেশ্বরেই যাবে। আর আমরা ভীষণ ভালো লাগছে একটা কচ্ছপকে উদ্ধার করা হলো এবং গ্রামবাসীর উদ্যোগকেও ধন্যবাদ জানালাম। যাই হোক, আমরা সাকসেস। আজকে আমার মধ্যে দিয়ে আমি জেলা পরিষদের সদস্য এবং গ্রামবাসীর উদ্যোগ, তাদের যে অভিনব প্রচেষ্টা, আমি সমস্ত ধন্যবাদ এই এলাকার গ্রামবাসীকে জানাই। কি দেখলেন? আমাদের সকালবেলা প্রেস ক্লাব থেকে একজন খবর দেয় আমাদেরকে যে খাগড়াবাড়িতে বড় সাইজের ব্ল্যাক সফসেল টার্টেল, যেটা আমাদের বানেশ্বরের প্রজাতি, এখানে উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা আমাদের মোহন রক্ষা কমিটির সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ হলে পরে আমরা নিয়ে এখানে এসে দেখলাম কচ্ছপটা বিশাল বড় সাইজের। আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি অলরেডি। আমরা এখন এটিকে বানেশ্বরের উদ্দেশ্যে নিয়ে সেখানে রিলিজ করবো। বললাম যে এরকম কচ্ছপ কোথা থেকে আসতে পারে, কি মনে করছে? এটা কি পূর্ণবয়স্ক? মধ্যবয়স্ক, এবং বানেশ্বর থেকে আসে সব সময়, এদিক সেদিক যায়। বর্ষার সময় যখন জল বাড়ে এদিক সেদিক যাওয়া করে, তখন নানানভাবে সারা বছর রেস্কিউ করতেই থাকি আমরা সারা এরিয়া থেকে। আর কুচবিহারের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রজাতির হয়, তবে এটা আমাদের ব্ল্যাক সফসেল টার্টেল, যেটা বানেশ্বরের প্রজাতি। এত বড় কচ্ছপটা এই চত্বরে পাওয়া গেল, কি বলবেন? এটা খুবই আনন্দের বিষয় যে বানেশ্বরের কচ্ছপ এখন ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আছে। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বানেশ্বরের শিবপুকুরে যেহেতু খাবারের অভাবে কচ্ছপ বেরিয়ে গিয়েছে চারদিক থেকে, এখন এই চারদিকে বানেশ্বরের যে কোনো নালা নর্দমায় তো কচ্ছপ সুস্থ আছে শিবপুকুর ছাড়া, এবং এই কোচবিহারের যে কোনো প্রান্তে আমরা যখন তখন এইরকম কচ্ছপ উদ্ধার করে থাকি। আপনার নামটা একটু? আমার নাম রঞ্জন শীল, মোহন রক্ষা কমিটির সাধারণ সম্পাদক।